আসসালামু আলাইকুম। তো আমরা হচ্ছে আজকে আসছে আমাদের টাইগার মুরগির খামারে। তো এটা হচ্ছে আমাদের টাইগার মুরগির খামার। মূলত আসলে আমাদের খামার করা হয় নাই, আমরা হচ্ছে এখানে ব্রুডিং করতাম। আমরা কয়েলের ব্রুডিং করছি, মুরগি ব্রুডিং করতাম। মূলত এটা আমাদের হচ্ছে একটা ব্রুডিং এরই ঘর। আমাদের ব্রুডিং এর ঘরে হচ্ছে আমরা মুরগিগুলো ছেড়ে দিয়েছিলাম লালন পালন করার জন্য, যে টাইগার মুরগিগুলো আসলে কতটা বড় হয় বা এটা আসলে কতটা প্রফিটেবল কিনা। তো আপনারা বেশ কিছু লোকজন হচ্ছে আমাকে কমেন্ট করছেন যে ভাই এই পর্যন্ত আপনার টাইগার মুরগির কত টাকা খরচ হলো এর একটা সম্পূর্ণ ভিডিও দেন। তো আমাদের এইখানে হচ্ছে সম্পূর্ণ আমি একটা হিসাব করছি, শুরু থেকে এই পর্যন্ত যত টাকা আমাদের খরচ করছি তার সম্পূর্ণ একটা হিসাব আমরা করছি। আমাদের এই জায়গাটা সম্পূর্ণ আমরা হিসাবটা টাইনে রাখছি। আর একটা বিষয় আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের এখানে যে টাইগার মুরগিগুলো আমরা লালন পালন করতেছি, তো এই মুরগিগুলো হচ্ছে অ্যারাউন্ড বয়স আমাদের 2 মাস হয়ে গেছে। তো 2 মাসে মাশাআল্লাহ অনেকটাই বড় হয়েছে আমাদের মুরগিগুলা, যেটা আসলে দেখার মতো অনেকটাই বড় হয়েছে। আর আরো একটা বিষয়, সেটা হচ্ছে মুরগিগুলা খুব দ্রুত পরিমাণে বাড়ে। তো এই বিষয়টা হচ্ছে আপনাদের আগেও জানাইছি যে টাইগার মুরগি খুবই দ্রুত বাড়ে, এভারেজে প্রায় পোল্ট্রি মুরগির সমান সমানই বাড়ে। 2 মাসে আমাদের মুরগি এভারেজে প্রায় 2 কেজির উপরে হয়ে গেছে। আমি বেশ কিছুদিন আগে হচ্ছে মুরগিগুলা বিক্রি করে দিছি। আর যদিও আমার মুরগিগুলো আসলে বিক্রি করার ছিল না, মুরগিগুলা বিক্রি করে দিয়েছিলাম হচ্ছে একটা কারণে, সেটা হচ্ছে প্রচন্ড গরমের কারণে আমার অনেকগুলো মুরগি মারা গেছিল। অনেকগুলো না, সরি, প্রচন্ড গরমের কারণে হচ্ছে আমাদের 2টা মুরগি মারা গেছিল। তো মুরগিগুলো মারা যাওয়ার কারণে হচ্ছিল মুরগিগুলো ওই সময় বিক্রি করে দিয়েছিলাম সম্পূর্ণ মুরগিগুলো আমাদের। তো এখন হচ্ছে আমাদের এখানে 4টা মুরগি আমাদের রেখে দিছি, 4টা মুরগি আমরা বিক্রি করি নাই। আর 2টা মুরগি হচ্ছে আমাদের এখানে মারা গেছে স্টক করে। তো মোটামুটি হচ্ছে আমাদের 6টা মুরগির হিসাব আমাদের এখানে টোটালে নাই। আর এর বাইরে যে কটা মুরগি আছে, আই মিন এভারেজে প্রায় হচ্ছে 84টা মুরগি, 84টা মুরগি টোটাল হিসাব আমরা এখানে করে রাখছি। তো মূলত ভাবে হচ্ছে আমি এখানে বীজ ডিম আনছিলাম হচ্ছে 90 পিস বীজ ডিম আনছিলাম আমি বাচ্চা ওঠানোর আগে। তো 90 পিস বীজ ডিমের জন্য হচ্ছে আমাদের খরচ হচ্ছিল 1800 টাকা। আর এর বাইরে হচ্ছে আমাদের বিদ্যুৎ বিলের জন্য খরচ হচ্ছে 500 টাকা আমরা ধরছিলাম এই জায়গাটায়। কারণ এই মুরগির ডিমগুলো হচ্ছে 21 দিন পর্যন্ত আমাদের ইনকিউবেটরের ভিতরে রাখা লাগছিল। তো ওইখানে হচ্ছে আমাদের বিদ্যুৎ বিল বাবদ হচ্ছে আমরা 500 টাকা ধরে গেছি। আর সবচেয়ে বড় খরচ যেটা হয় খামারের ক্ষেত্রে, আমাদের প্রত্যেকটা খামারই হচ্ছে আমি আলাদা আলাদা হিসাব রাখার চেষ্টা করি ম্যাক্সিমাম টাইমই। তো সবচেয়ে বড় যে খরচটা হয়েছে আমাদের, সেটা হচ্ছে 14,000 টাকা খরচ হচ্ছে আমাদের ওদের খাবার এবং ঔষধ বাবদ। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় খরচ মুরগি লালন পালন করার ক্ষেত্রে। সবচেয়ে বড় খরচ হচ্ছে এটাই, খাবারের খরচটা। খাবারের এত পরিমাণ দাম বাজারে। তো মুরগি যারা লালন পালন করেন তার বিষয়টা খুব ভালো করেই জানেন, হয়তো আমার মতন তারাও এই যে বিষয়টার সম্মুখীন হয়েছেন, যে খাবারের কি পরিমাণ দাম এই জায়গাটায়। তো আমাদের টোটাল হচ্ছে 2 মাসে আমাদের মুরগিগুলা 4 বস্তা খাবার খাইছে। আর এর সাথে সাথে হচ্ছে ওষুধপত্র যা যা লাগছে, টোটাল এভারেজ আমাদের 14,000 টাকা খরচ হয়েছে এই খামারে। আর এর বাইরে হচ্ছে অন্যান্য খরচ হচ্ছে আমাদের 300 টাকা। তো 300 টাকা কোন ভাবে খরচ করছি, দেখা যাচ্ছে কাঠের গোড়া কিনছে আমাদের এখানে, যে কাঠের গোড়াটা দিছি, তো এই কাঠের গোড়াটা আমাদের কেনা লাগছে। এই কাঠের গোড়া হচ্ছে প্রতি বস্তা আমি কিনে আনি হচ্ছে 100 টাকা করে। আমাদের এখানে এবারে যে প্রায় 1.5 বস্তার মতন গোড়া দেওয়া আছে এখনো। আর আরো একটা বিষয়, সেটা হচ্ছে যে বিদ্যুতের বাল্ব টাল্ব যেগুলো কাটে, তো ওই বাবদ হচ্ছে আমি 300 টাকা এখানে ধরে গেছে আর কি। আর এখন পর্যন্ত হচ্ছে টোটালে আমাদের মনে করেন যে খরচ হয়েছে 16,600 টাকা। যে কি পরিমাণ হচ্ছে আমাদের এখানে খরচটা হইলো আর কি পরিমাণ হচ্ছে লাভ হলো, টোটাল হিসাবটা আমি এখানে টেনে নিয়ে এসেছি একবারই আর কি। তো আমাদের টোটাল হচ্ছে 16,600 টাকা খরচ হচ্ছে টাইগার মুরগির ক্ষেত্রে। আর যে 4টা মুরগি আমাদের এখানে আছে, আর 2টা মুরগি মারা তো গেছে ওটা বাদ। আর যে 4টা মুরগি আমাদের এখানে আছে, 4টা মুরগি হচ্ছে আমাদের টোটালি লাভের উপরেই রয়ে গেছে এইখানটায় আর কি। এখন পর্যন্ত আমাদের যে কয় টাকা হচ্ছে আমরা খরচ করছি, এর বাইরে হচ্ছে আমরা টোটালি 80 পিস মুরগি ছিল আমাদের, ওইখান থেকে 2 পিস মুরগি হচ্ছে আমাদের স্টক করে মারা গেছে, আর 4 পিস মুরগি আমাদের আছে। তাহলে আমি আমাদের টোটাল হচ্ছে 84 পিস মুরগি হচ্ছে আমাদের বিক্রয় করা হয়েছে আমাদের এই খামার থেকে। আমাদের হচ্ছে 84 পিস মুরগি হচ্ছে টোটালে ওজন হচ্ছে আমাদের 120 কেজি ওজন হচ্ছিল আমরা বিক্রি করছি, যেহেতু আমরা মুরগিগুলা ওজন দিয়ে বিক্রি করছি। টোটাল আমাদের 120 কেজির মতো ওজন এখানে আমাদের হয়েছে। তো টোটাল আমাদের 120 কেজি হচ্ছে 250 টাকা করে আমাদের মুরগিগুলা ধরা হয়েছিল তখন। তো 250 টাকা করে হচ্ছে 120 কেজি মুরগির দাম আমাদের এখানে আমরা পাইছিলাম হচ্ছে 30,000 টাকার মতন। তো 30,000 টাকা হচ্ছে আমাদের এই পর্যন্ত মুরগিগুলা বিক্রি করা হয়েছে। আর মাশাআল্লাহ যে 4টা মুরগি আমাদের রয়েছে, এটা হচ্ছে আমাদের লাভের উপর রয়েছে, যেটা আমি আগে আপনাদের বললাম। তো 13,400 টাকার মতন এভারেজে আমরা হচ্ছে এখানে লাভ পাইছি। টোটালে 30,000 টাকা হচ্ছে আমাদের বিক্রি করা হয়েছে, আর 16,600 টাকা হচ্ছে আমাদের খরচ হয়েছে। তাহলে আমাদের প্রফিট থাকতেছে হচ্ছে 13,400 টাকা। তো আমি টোটালি 2 মাস হচ্ছে মুরগিগুলো লালন পালন করছি, তা মাশাআল্লাহ 2 মাসে হচ্ছে 13,400 টাকার মতো আমি পাইছি এখানে। আমার মুরগি কিন্তু টোটাল হচ্ছে 80 পিসের মতো ছিল, তার ভিতরে 2 পিস মারা গেছে। তার মানে 13,400, আর যদি এই 4টা হিসাব করি তাহলে এভারেজে 14,000 প্লাস হচ্ছে আমাদের এখানে প্রফিট আছে। তো যদি হচ্ছে আপনারা কেউ যদি 200 বা 300 মুরগি লালন পালন করেন, তাহলে মনে হয় মোটামুটি বেশ ভালো একটা অ্যামাউন্ট আপনারা পাইলেও পাইতে পারেন এই মুরগির ক্ষেত্রে। আর টাইগার মুরগি লালন পালন খুবই লাভজনক একটা ব্যবসা। এই খামার আপনারা চাইলেই করতে পারেন, এতে রোগবালাই নাই বললেই চলে। আমি এখন পর্যন্ত ওদের যে পরিমাণ ওষুধপত্র দিছি বা যা যা দিছি, কয়েকটা ভ্যাকসিন ইউজ করছি আর হালকা কিছু ওষুধ ইউজ করছি, এর বাড়তি ওদের তেমন কোনো খরচ আমার হয় নাই বললেই চলে। আই মিন আমার এই মুরগির পিছনে তেমন কোনো ওষুধের খরচ নাই, এদের রোগবালাই খুবই কম, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি এবং গ্রোথটা অনেকটাই ভালো।
যারা হচ্ছে চিন্তা ভাবনা করতেছেন যে টাইগার মুরগি লালন পালন করবেন বা টাইগার মুরগির খামার করতে চাচ্ছেন, তারা অবশ্যই করতে পারেন। আমি বলবো যে এটা অনেক লাভজনক একটা ব্যবসা, বা এই খামারটা অনেকটাই লাভজনক একটা খামার, আপনারা চাইলে করতে পারেন। আর আরো একটা বিষয়, বাজারে মুরগির দাম সবসময় এক ধরনের থাকে না, তো বাজারের দাম অনুযায়ী হচ্ছে মুরগির দাম ওঠানামা করে। তো এই বিষয়টা হচ্ছে আপনারা একটু হিসাব করবেন। আমি যেহেতু যেভাবে বিক্রি করছি মানে বাজার দর হিসেবে আপনাদের লাভের হিসাবটা দিছি এই পর্যন্ত, যে আমার এই কটা মুরগিতে মাসাল্লাহ আমাদের এত টাকাটা প্রফিট এখানে হয়েছে আমাদের। তো টোটাল হচ্ছে আমাদের আজকে হিসাবটাই ছিল। তো আপনারা চাইলে স্ক্রিনশটও নিতে পারেন এখান থেকে, যে কত টাকা হচ্ছে আমার এই পর্যন্ত খরচ হয়েছে, কত টাকা লাভ হয়েছে, টোটাল স্ক্রিনশটটাও নিতে পারেন, নিয়ে আপনারা হিসাব করে দেখতে পারেন আসলে কি পরিমাণ আমাদের লাভ বা কি পরিমাণ আমাদের এখানে খরচটা হয়েছে আর কি। তো চলেন, আমাদের মুরগির খামারে হালকা পাতলা কিছু কাজ বাজ আছে, যেহেতু 4টা মুরগি, খুব বেশি একটা কাজ নাই, পানি অলরেডি দিয়ে দিছে আমি এখানে আসার পরেই, আর খাবারটা আমাদের দেওয়া আছে। তো আর তেমন কোনো ঝামেলা আমাদের নাই, একটু ওষুধ আজকে হয়তো অ্যাপ্লাই করবো, ওষুধ অ্যাপ্লাই করে আমরা এখান থেকে চলে যাবো। তো চলুন যাওয়া যাক।